বন্ধুরা, ভাবুন তো আপনি যাকে দীর্ঘ ১৫ বছর ধরে চেনেন হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন তার কোনো অস্তিত্বই নেই। সবাই বলছে সে নাকি ৪০ বছর আগেই মারা গেছে। এমনই এক মাথা ঘোরানো গল্প নিয়ে তৈরি ম্যান ইন ব্ল্যাক ৩। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক ভয়ঙ্কর এলিয়েন সময়ের চাকা উল্টে দিয়ে আমাদের প্রিয় এজেন্টকে ইতিহাস থেকে মুছে দিতে চায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শুরুতেই রয়েছে এক দুর্ধর্ষ জেল পালানোর দৃশ্য। গল্পের শুরু হয় পৃথিবী থেকে অনেক দূরে, চাঁদের বুকে অবস্থিত লনরম্যাক্স নামের এক হাইটেক জেলখানায়, যেখানে রাখা হয় মহাবিশ্বের সবচেয়ে খতরনাক অপরাধীদের। সেখানে লিলি নামের এক সুন্দরী নারী একটি বড় গোলাপি কেক নিয়ে আসে। সে এসেছে কয়েদি নম্বর ৬২৭ এর সাথে দেখা করতে। এই ৬২৭ আর কেউ নয়, সে হল বরিস দ্য অ্যানিম্যাল। বরিস হল বোগলোডাইট প্রজাতির শেষ শয়তান, যাকে বহু বছর আগে এজেন্টকে গ্রেফতার করেছিলেন এবং লড়াইয়ের সময় তার একটি হাত কেটে দিয়েছিলেন। এখন টুইস্টটা দেখুন। ওই কেকের ভেতরে লুকানো ছিল একটা ছোট কাকড়া বিছে বা স্পাইকি এলিয়েন। বরিস সেটাকে ব্যবহার করে জেলের সমস্ত গার্ডদের মেরে ফেলে আর জেলের দেয়াল ফুটো করে দেয়। মুহূর্তের মধ্যে বাতাসের চাপে সব গার্ডরা মহাকাশে উড়ে যায়। বরিস সেখান থেকে পালিয়ে শপথ নেয় সে অতীতে ফিরে গিয়ে এজেন্টকে খুন করবে। এবার নিউ ইয়র্ক শহরে আমরা দেখি আমাদের প্রিয় এজেন্ট যে তার চিরাচরিত স্টাইলে সাধারণ মানুষের স্মৃতি মুছছে। কিছুক্ষণ পরেই সেখানে এন্ট্রি হয় এজেন্ট কের। কিন্তু এবারের কে একটু আলাদা। সে আগের চেয়েও বেশি গম্ভীর, যেন মনের ভেতর কোনো এক বিশাল পাথর চেপে বসে আছে। যে লক্ষ্য করে যে কের আচরণে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। এরপর আমরা দেখি এমআইবি সদর দপ্তরে এক শোকের ছায়া। সংস্থার পুরনো বস এজেন্ট জেড মারা গেছেন। যে আশা করেছিল কে তার পুরনো বন্ধুর সম্পর্কে অনেক ইমোশনাল কিছু বলবে, কিন্তু কে স্টেজে উঠে মাত্র ২ লাইনের একটা খটকটে ভাষণ দিয়ে নেমে আসে। যে এতে প্রচণ্ড অবাক হয়। এখানেই আমাদের পরিচয় হয় নতুন বস এজেন্ট ওয়ের সাথে। যে লক্ষ্য করে যে এজেন্ট ও এবং কের মধ্যে চোখের ইশারায় এমন কিছু কথা হচ্ছে যা সে বুঝতে পারছে না। ১৯৭৯ সালে এমন কিছু ঘটেছিল যা থেকে বর্তমানের এজেন্টকে এখনও আতঙ্কিত। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখি বরিস পৃথিবীতে ল্যান্ড করেছে। সে সোজা চলে যায় এক ইলেকট্রনিক্স স্টোরের কাছে, যার কাছে সময় ভ্রমণের যন্ত্র বা টাইম জাম্প করার ডিভাইস আছে। বরিস ঠিক করে সে ১৯৬৯ সালে ফিরে যাবে, ঠিক সেই দিনটায় যখন কে তার হাতটা কেটে দিয়েছিল। তার পরিকল্পনা হল অতীতের কেকে মেরে ফেলা, যাতে ভবিষ্যতে কোনো এমআইবি বা কোনো শিল্ড পৃথিবীকে বাঁচাতে না পারে। এরপর আমরা দেখি এজেন্ট জে এবং এজেন্টকে নিউ ইয়র্কের একটি চাইনিজ রেস্টুরেন্টে, ওয়েস্টাইনস রেস্টুরেন্ট, তদন্ত করতে যান। সেখানে গিয়ে দেখা যায় বরিসের সাগরের কিছু এলিয়েন সেখানে সাধারণ মানুষের বেশে কাজ করছে। রেস্টুরেন্টের মালিক একজন বিশালদেহী এলিয়েন, যার পেটের ভেতর থেকে আরেকটি ছোট এলিয়েন বের হয়ে আসে। যে যখন সেই অদ্ভুত মাছ সদৃশ এলিয়েনদের সাথে লড়াই করছেন, তখন এজেন্টকে তার সেই পুরনো স্টাইলে লেজার গান দিয়ে সবাইকে ধরাশায়ী করেন। এই লড়াইয়ের সময় বরিস দ্য অ্যানিম্যাল হঠাৎ সেখানে উপস্থিত হয়। সে কেকে উদ্দেশ্য করে বলে, তুমি এখনও জানো না কে, কিন্তু তুমি ইতিমধ্যেই মৃত। বরিস সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কের চেহারায় এমন এক আতঙ্কের ছাপ দেখা যায় যা যে আগে কখনো দেখেননি। এজেন্ট কে রহস্যময় আচরণ। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে কে খুব অদ্ভুত ব্যবহার করতে থাকেন। যে তাকে বারবার জিজ্ঞেস করেন, বরিস কে? ১৯৬৯ সালে আসলে কি ঘটেছিল? কিন্তু কে উত্তর না দিয়ে শুধু বলেন, কখনো এমন কোনো প্রশ্ন করবে না যার উত্তর তুমি জানতে চাও না। যে বুঝতে পারেন কে এর মনে বড় কোনো অপরাধবোধ কাজ করছে। সেই রাতে কে তার অ্যাপার্টমেন্টে ফিরে যান। তিনি একা বসে পুরনো নথিপত্র দেখেন এবং তার পুরনো নিউরালাইজার দিয়ে নিজের স্মৃতি মুছে ফেলার কথা ভাবেন। অন্যদিকে যে তার নিজের বাড়িতে বসে অনুভব করেন যে চারপাশের আবহাওয়া এবং পরিবেশ যেন বদলে যাচ্ছে। যখন ইতিহাস